বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 1 নং সহ সাধারণ সম্পাদক জনাব শফিক ইসলাম শফিক ভাইয়ের মঠবাড়ি আগমন উপলক্ষে মঠবাড়ি উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা অনুষ্ঠানের সংবাদ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার সদ্য সাবেক সহসভাপতি শফিক ইসলাম সোহেল, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রিয়াজ, সিফাতুদ্দিন সুজন, দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জুলাই গণ-অভ্যুত্থানের মহানায়ক, যিনি রাজপথে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন নাঈমউদ্দিন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান ফরাজি। উপস্থিত রয়েছেন মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি নজরুল হাসান মুন্না। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, মঠবাড়িয়া তরুণ ছাত্রদলের নেতৃবৃন্দের জনপ্রিয় নেতৃত্ব রেজাউল সজীব। উপস্থিত রয়েছেন মঠবাড়িয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন। উপস্থিত রয়েছেন মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা রনি সহ উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, শফিক ভাই আমাদের মাঝে এসেছেন, এজন্য আমরা গর্বিত এবং আমরা গর্ববোধ করি। আগামীতে উনি আমাদের মঠবাড়িতে আসবেন এবং আপনাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি নীতি আদর্শের উপরে ভর করে আমরা সংগঠন করেছি। দীর্ঘ 17 বছরে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রাম করেছি ক্ষমতায় যাওয়ার জন্য নয়। প্রিয় বন্ধুরা আমার, আমরা আন্দোলন সংগ্রাম করেছি নীতি নৈতিকতা এবং দেশের গণতন্ত্র হরণ করেছিল সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং আমাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, সেই ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য যেই লড়াই চলেছিল, আগামীতেও সেই লড়াই অব্যাহত রয়েছে। ইনশাল্লাহ সেই লড়াই আমরা জিতব। সেই পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে আচরণ করবেন এবং ধৈর্যশীল থাকবেন। সংগ্রামী উপস্থিতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন অসুস্থ অবস্থা আছেন, তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং এই ছবি আপনারা নিশ্চয়ই জানেন শফিক ভাই দিনাজপুর জেলার একটি সন্তান, ওনার জন্মস্থান কাউখালী। উনি মঠবাড়িয়াতে এসেছেন, ওনার প্রিয় নেতা, ওনার নেতৃত্ব যার নেতৃত্ব বাংলাদেশ জাতীয় ছাত্রদলের অংশগ্রহণ করেছিলেন। আমাদেরই গর্ব, আমাদেরই অহংকার, যিনি যাকে ঘিরে আমরা মঠবাড়িয়া নেতৃত্ব প্রত্যাশা করি, আগামী মঠবাড়িয়া প্রত্যাশা করি, সেই প্রিয় নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সহসভাপতি, বাংলাদেশ মঠবাড়িয়া থেকে যিনি মঠবাড়িয়া থেকে প্রথম কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্ব দিয়েছিলেন, যারা মামুন বিল্লাহ ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন, একই সাথে আপনাদের সাথে দেখা করে গেলেন। প্রিয় বন্ধুরা আমার, উনি জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, উনি একটি নীতি আদর্শের সাথে রাজনীতি করেন। আমি বিশ্বাস করি ওনার নীতি আদর্শের সাথে আপনারাও একই নীতি আদর্শের সাথে দিয়ে নীতি আদর্শের সাথে শহীদ হয়ে আপনারা সেই রাজনীতিটা করবেন। ছাত্রদলের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি ছাত্রদলে হবে না, ভবিষ্যৎ অতীতেও হয়নি, ভবিষ্যতে হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য নয়, স্বাধীনতার ঘোষক হওয়ার জন্য নয়। তিনি ঘোষণা দিয়েছিলেন তার নীতি নৈতিকতা এবং ভূখণ্ডের প্রতি তার যে আত্মত্যাগের যে ইচ্ছা শক্তি এবং দেশের প্রতি তার যে দায়বদ্ধতা ছিল, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি বিশ্বাস করি আগামীতে মঠবাড়িয়ার প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। এই মঠবাড়িয়াতে সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, সেই অভয়ারণ্য থেকে আমরা বেরিয়ে এসেছি। আপনারা সেই নেতৃত্ব দিবেন, যে নেতৃত্বে মঠবাড়িয়াতে সন্ত্রাসের তৈরি হবে না, মঠবাড়িয়াতে মাদকের তৈরি হবে না, মঠবাড়িয়াতে চাঁদাবাদের তৈরি হবে না। প্রিয় উপস্থিতি, সেই নীতি নৈতিকতার জন্য মামুন বিল্লাহ ভাই আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে আরো নেতৃত্ব দিচ্ছেন। আমাদের মঠবাড়িয়া উপজেলা বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক আল্লাহ শামীম মিয়া মির্জা, যিনি মঠবাড়িয়া মানুষের কাছে অত্যন্ত
অত্যন্ত সচ্ছল এবং নীতিবান মানুষ হিসেবে পরিচিত। আপনারা তাদের কর্মী হিসাবে ইনশাল্লাহ আপনাদের মাঠ পথে সেই সততা নিষ্ঠার দায়িত্ব সাথে পালন করবে। আর আপনাদেরকে দেখেই বলবে এরা মামুন বিল্লাহর কর্মী, এরা শামীম মের্দার কর্মী। প্রিয় উপস্থিতি, এটা বলার কারণ হলো আমাদেরকে মঠবাড়িয়াতে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদের নীতি নৈতিকতা আমাদের শক্তিশালী থাকতে হবে। আমরা যদি নীতি নৈতিকতার সাথে বেঁচে থাকতে পারি ইনশাল্লাহ আমাদের ভূখণ্ড, আমাদের এই মঠবাড়িয়ারও যে সুন্দর আমরা মঠবাড়িয়া চাই, নিরাপদ মঠবাড়িয়া, সন্ত্রাস মুক্ত মঠবাড়িয়া আমরা করতে পারবো। সেই সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামীতে আপনাদের প্রতি আমার উদ্যোক্তা আহ্বান, মামুন বিল্লাহ ভাইয়ের নেতৃত্বকে আপনারা সর্বোচ্চ শ্রদ্ধার সাথে গ্রহণ করে তার নেতৃত্বকে মঠবাড়িয়ার মাটিতে বিকশিত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আমার নেতা মঠবাড়িয়ার প্রাণ পুরুষ যারা মামুন বিল্লাহ ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।